জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা 16তম দিন পাঠ করছি। পর্ব 641, পৃষ্ঠা সংখ্যা 417 এর শেষ অংশ থেকে 418 এর প্রথম অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক ও বৈরাগ্য দাও, প্রভু দয়া করো, দয়াময় পুরাও মনস্কাম। অর্থাৎ যে হৃদয়ে জ্ঞান, ভক্তি, বিচার বুদ্ধি এইগুলো থাকে, সেই হৃদয়ে আস্তে আস্তে তার সঙ্গে এসে জড়ো হয় ত্যাগ, এবং ত্যাগ সেই হৃদয়ে থাকলে তবে সৎ অসৎ বিচার বুদ্ধি দ্বারা নির্বাচিত করা যায়, এবং তখন কি হয় না, ত্যাগী পুরুষ শান্তির দিকে এগিয়ে যেতে পারেন। এবং তার বিপরীতে যারা, তারা এই দেশ হিংসা মদাদির ভীষণ গড়ল, যায় জ্বালা তিতাপের বাবরা অনল। তারা কি হয়, দেশ হিংসা তিতাপের ওই গড়ল ভোগ করতে থাকেন এবং তাদের জ্বালা পোড়া হতে থাকে সারা জীবনময়। এবং এই যে ত্যাগ, এই ত্যাগের ভীষণ রকমের উদাহরণ হলেন স্বামীজি নিজে। বিষম ত্যাগ তার ঈশ্বরের তরে, ক্রমশ কহিব কথা পুঁথির ভিতরে। জ্বলন্ত বিশ্বাস ত্যাগে পায় দীপ্তিমান, আলো করে হৃদয়ের অতি গুপ্ত স্থান। এই ত্যাগ যখন হৃদয়ের গুপ্ত স্থানকে আলো করে দেয়, তখন সেখান থেকে লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছু উধাও হয়ে যায়। লজ্জা, ঘৃণা, ভয় লয় হয় সেই ক্ষণে, সঙ্গে লয়ে অহংকার অরাতে পিছনে। সেই সঙ্গে সঙ্গে অহংকারটিও যায়। তারপর কি হয় সেটি আজকের পাঠ্য বিষয়। একেবারে নষ্ট নহে শুনো পরিচয়, কিছু কিছু থাকে দেহ যতক্ষণ রয়। এই লজ্জা, ঘৃণা, ভয় এগুলো ত্যাগ হওয়ার সঙ্গে সে অহংকার যায় বটে, কিন্তু সেটি একেবারে যায় না, কিছুটা থেকে যায়। সেটা কেমন থেকে যায় সেটা এবার বলছেন। কিছু কিছু থাকে দেহ যতক্ষণ রয়, দেহ যতক্ষণ থাকবে ততক্ষণ সেটি থেকে যাবে, কিন্তু সেটি কাজের নয়। আগুনেতে ভস্মীভূত রজ্জির মতন, আকারেতে রহে মাত্র না চলে বন্ধন। অহংকারে যতটুকু রহে বর্তমান, তখন তাহার হয় পাকা আমি নাম। পাকা আমি দাস, আমি প্রভুর আমার, কাঁচা আমি 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 মদ অহংকার। বড়ই সুন্দর দাস আমির চেহারা, বহে আমি কিন্তু আমি জীবন্ত তে মরা। মরা বটে কিন্তু তার গায়ে এত বল, লোমে লোমে তুলে বাঁধে অটল অচল। শুষে জল জলধীর কেবল গন্ডুসে, কিংবা হয় লম্ফে পাড়ে চক্ষুর নিমিষে। নাসার নিঃশ্বাসে রোধে পবনের গতি, চরণে চাপিয়া করে টলমল স্থিতি। বিদারিয়া ধরা খণ্ডে অনন্তে কাঁপায়, হাতে ধরি দিন করে বগলে ঢাকায়। জলে স্থলে আকাশের শূন্য মাঝে তুলে, ঘটায় প্রলয় কাণ্ড প্রকৃতির কোলে। বিনাশে বিধির বিধি, বিধি বিপর্যয়, প্রভুর কর্মেতে যদি প্রয়োজন হয়। পাকা আমি দাস আমি কাজে কাজে লাগে, কাঁচাটি যেমন শূন্য অঙ্কের বাদিকে। প্রথমের এত বল ভয়ে কাপে ধরা, দ্বিতীয় মদেতে পূর্ণ কাজে কিন্তু মরা। আমি অনর্থের মূল আবরে নয়ন, মুক্তির পথের কাঁটা বিষম বন্ধন। ত্যাগিলে খালি আমি সব লেখা যায়, মায়া মুগ্ধ জীবে আমি ছাড়িতে না চাই। অহংকার যদি জীবন থেকে ত্যাগ করে দেওয়া যায়, যেটি কি হয় না, জ্বলন্ত বিশ্বাস এবং বিবেক বৈরাগ্য থেকে যে জ্ঞান হয় তার মারফতে অহংকারকে ত্যাগ করা যায়। এবং এই অহংকার যদি চলে যায় তাহলে আর কোনো কিছু ভয় থাকে না, যার জ্বলন্ত পরাকাষ্ঠা বা উদাহরণ হলেন স্বামীজি নিজে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দেহ যতক্ষণ থাকে ততক্ষণ কিছু মাত্র অহংকার হলেও থেকে যায়। সেটা কি রকম? সেটা হচ্ছে দড়ি দিয়ে বাঁধা যায়, কিন্তু সেই দড়ি পুড়ে যখন ছাই হয়ে যায়, সেই দড়ি দেখতে দড়ির মতো, কিন্তু সেই দড়ি দিয়ে বাঁধা যায় না, তার তখন কোনো আঁট থাকে না। ঠিক সেই রকম ত্যাগী পুরুষের অহংকার থাকে বটে, কিন্তু সেই অহংকার সেই রকম অহংকার নয়। কাঁচা আমি আর নেই, তখন পাকা আমি হয়ে গেছে। পাকা আমি এই দিয়ে কোন রকম খারাপ কাজ হয় না।
কাঁচা আমিতেই অহংকার থাকে এবং বড়ই বন্ধনের কাজ হয় সেই দিয়ে। আর এই অহংকার যার থাকে সে জীবন্ত থাকলেও সে মরার মতো। আর অহংকার শূন্য যিনি থাকেন পাকা আমি, তিনি মরা বটে কিন্তু তার গায়ে প্রবল বল, তিনি সমস্ত কিছু করতে পারেন। জলের স্থলে অন্তরিক্ষে তিনি প্রলয় ঘটাতে পারেন। পাকা আমি হচ্ছে দাস আমি, বা ঈশ্বরের দাসের মতো হয়ে থাকে নিজে, এবং সেটি দিয়ে সবসময় ভালো কাজ চলে। আর কাঁচা আমি হচ্ছে কিরকম না, শূন্যের বাঁদিকে, অঙ্কের বাঁদিকে যত শূন্য থাকে সেগুলো কাঁচা আমির উদাহরণ। আর যে কোনো একটা অঙ্ক বা সংখ্যার ডান দিকে যদি শূন্য বাড়ে সেটির মান অনেক বাড়তে থাকে, এটি হলো পাকা আমির উদাহরণ। প্রথমটিতে অর্থাৎ কাঁচা আমিটিতে কি হয় না, অহংকার বাড়ে আর তাকে দেখতে ভীষণ শক্তিশালী কিন্তু আসলে সে মরা। আর দ্বিতীয়টিতে কি না, পাকা আমি যেটা, সেটা অহংকার বলে কোনো কিছু থাকে না, কিন্তু তার বিশাল শক্তি, মুক্তির পথে সে ভীষণ ভাবে এগিয়ে যেতে থাকে। তাই এখানে পুথিকার বলেছেন যে ত্যাগিলে খালি আমি সব লেখা যায়, মায়ামুগ্ধ জীবে আমি ছাড়িতে না চাই। এই আমিটাকে যদি ছাড়া যেত বা ত্যাগ করা যেত সব লেখা ছুটে যেত, কিন্তু মায়ামুগ্ধ যে জীব আমরা, তারা এই আমিকে কখনো ছাড়তে চাই না, আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে চাই। কেননা আমিকে কেন্দ্র করেই এখানে সমস্ত কিছু গড়ে উঠেছে, ঈশ্বরকে কেন্দ্র করে আমরা করতে চাই না, যার ফলে আমাদের সর্বদাই এই ঘুরপাক খেতে হচ্ছে। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনের পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।